ভারতে সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত আন্দোলনে সহিংসতার ঘটনায় বিদেশি মদতপুষ্ট ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, এই বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বড় অংশই সাধারণ শিক্ষার্থী নয়, বরং তারা জামায়াতপন্থী মৌলবাদী চক্রের সদস্য। রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, যারা সহিংসতায় জড়িয়েছে তাদের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এরা আন্দোলনকারী শিক্ষার্থী নয়, জামাতি মৌলবাদী। এদের পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা তদন্তকারী সংস্থাগুলো তা খতিয়ে দেখছে। এর আগে বিধানসভায় দাঁড়িয়েও তিনি দাবি করেন, সিসিটিভি ও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত হওয়া প্রায় ৭০ জন ব্যক্তির কেউই শিক্ষার্থী ছিলেন না। গত শুক্রবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মারাত্মক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। শুভেন্দু অধিকারীর মতে, রাজ্য সরকারের সাম্প্রতিক কিছু সামাজিক ও আইনি পদক্ষেপের প্রতি ক্ষোভ থেকেই মূলত এই সহিংসতা উস্কে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ, ওবিসি সনদ সংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়ন, গবাদি পশু জবাই সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের অবস্থান। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, বিক্ষোভের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, অপরাধীদের বিরুদ্ধে রাজ্যের সদ্য প্রণীত অ্যান্টিগুন্ডা আইন প্রয়োগ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কঠোর শাস্তি নিশ্চিত করা হবে, যা তাদের পরবর্তী ৩ প্রজন্ম মনে রাখবে। দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সৃষ্ট অসন্তোষ নিরসনে কেন্দ্রীয় সরকার সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ উত্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবিত এই বিলে বেশ কিছু কঠোর বিধান রাখা হয়েছে, যেমন দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্যে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা, অভিযোগ ওঠার ২ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করা বাধ্যতামূলক, দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি দীর্ঘ ৩৬ দিন পর তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শনিবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের অন্যান্য মূল দাবিগুলোর প্রতি সরকার সম্মতি জ্ঞাপন করায় তারা এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।